আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ক্যারামেল পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। এই ক্যারামেল পাউন্ড কেক তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এই কেকটা আমি চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই কেকটা তৈরি করতে হয়। ক্যারামেল কেক তৈরির প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করব। এই জন্য একটা পাত্রে 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এর সাথে আমি কোনো পানি অ্যাড করব না, মিডিয়াম আছে এখন এই চিনিটা ক্যারামেল করে নিতে হবে। এখন এই ক্যারামেলের কালারটা আরও কিছুটা গাঢ় করে নিতে হবে। ক্যারামেলের কালারটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে 1/8 কাপ বা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড হুইপড ক্রিম। আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করছি, আর ক্রিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারও কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। বাটারটা মেল্ট হয়ে আসলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেক তৈরির জন্য একটা পাত্রে 100 গ্রাম বা হাফ কাপ বাটার নিয়েছি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই বাটারটা সাদা হয়ে আসে। এখন এর সাথে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এখন এর সাথে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে 6-7 ফোঁটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করতে পারেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া ক্যারামেল সস। লো স্পিডে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে 2 বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটার আলতো করে মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে 6 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। এই কেকটা হতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগতে পারে। 40 মিনিট পর চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কেকের উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটার ওজন 360 গ্রামের মতো হয়েছে। আর এখানে যে অংশটা একটু গাঢ় হয়ে গেছে এই অংশটা কেটে নেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু আসলে পুড়ে যায়নি। এখন এই কেকের উপরে ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্যারামেল সস দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন। এখন এই কেকটাকে কিছু আলমন্ড স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকের ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখতেই পারছেন এই কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই কেক যেমন সফট, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। বাসায় একবার হলেও এই কেকটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও কেকটা অনেক ভালো লাগবে। আমার আজকের এই সহজ ক্যারামেল পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।